তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব, আর পাগল যা মন চাই তাই করতে পারে, ঠিক কিনা বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে বসে রুটি বানাচ্ছেন। রুটি বানানোর জন্য দেখবেন আটা ছেনতে হয়, আটা। তো উনি বসে বসে আটা ছেনছেন, আলী ঘরে প্রবেশ করেছে। তো আলী খুব খেয়াল করে দেখছে ফাতেমা রুটি বানাবে, আটা ছেঁকছে। দেখছে ফাতেমার দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, দুই চোখ দিয়ে পানি পড়ছে। তো স্বামী তো স্বামী হয়, স্বামী বইয়ের সব সহ্য করতে পারে, বাট বইয়ের দুই চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আলী দৌড় দিয়ে আসছে ফাতেমার কাছে, বলছে ফাতেমা, তোমার চোখের কোঠায় পানি কেন? ওয়াই ইউ আর ক্রাইং? তুমি কাঁদছো কেন ফাতেমা? ফাতেমা বলছে কিছু নাই, এমনি সমস্যা নেই, আপনি আপনার কাজ করেন। অ্যাভয়েড করছে। আলী বলছে না না, আমাকে বলো, আমি তোমার স্বামী, তোমার সুখের সময়েরও সাথী আমি, দুঃখের সময়ের সাথীও আমি, ঠিক কিনা বলে? বলো তোমার কি হয়েছে? ফাতেমা বলছে আলী, আজ যখন তাহাজ্জুদের নামাজের সময় ঘুমিয়েছিলাম, আমি আমার ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম অন্ধকার রাত, বিশাল লম্বা একটা মাঠ, আমার আব্বাজান মাঠের মধ্যে দাঁড়িয়ে অন্ধকারে কি যেন হাত দিয়ে এমনে এমনে খুঁজতেছেন। আমি গেলাম, আব্বাজান হোয়াট ইউ আর সার্চিং ফর? আপনি কি খুঁজতেছেন আমাকে বলেন। আব্বা আমার দিকে তাকিয়েছে, আরে ফাতেমা তুমি কই থেকে আসলা? আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। জোরে পড়েন সবাই মিলে সুবহানাল্লাহ। আব্বাজান আমি এখানেই আছি, বলেন কি লাগবে আপনার? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি দুনিয়ার জমিনে আর বসবাস করো না, আমি বড্ড একা, তুমি আমার কাছে চলে আসো। এই কথা নবীজি বলেছেন, আর ফাতেমার ঘুমটা সাডেনলি ভেঙে গেছে। উনি ভাবছেন স্বপ্নে আমি কি দেখলাম, এইটা আমার আব্বা আমাকে কবর থেকে ডাকছে, এর ব্যাখ্যা কি? যারা এখানে বসে আছেন স্বপ্নের ব্যাখ্যা শোনেন। যদি আপনাকে আপনার বাবা কবর থেকে ডাকে যে বাবা তুমি আমার কাছে চলে আসো, যদি আপনাকে আপনার মা কবর থেকে ডাকে যে বাবা তুমি আমার কাছে চলে আসো, এই স্বপ্নের ব্যাখ্যা এসেছে আপনার হায়াত বেশি দিন আর বাকি নাই। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। তো আমাদের ব্যাখ্যা ভুল হলে হতেও পারে, বাট নবীজি যাই কবর থেকে ডাকছেন, নবীর ডাকা কি কখনো ভুল হতে পারে? নওগাঁর ভাইরা, হতে পারে।